বুবার বাচ্চা, আজকে তুক যদি ধরতে পারতাম, এটাতে বাইরে তোর পাশা ফাটা হালা দিতাম। বুবার ঘরের বুবা, আর একদিন যদি তোরে গাছের নিচে দেখি, সেদিন তোরে গাছের সাথে বাইন্দা পিটামো। এই বুয়া সরে তার থেকে। না কইছি ময়না কাপড় চোর পরে আমার সামনে আসবো, তোর গায়ের গন্ধ আমার সহ্য হয় না, এটা বুঝিস না তুই? আর এভাবে কয়ে কাম হইতো না, ঠিক মতো ধরে খেঁচানি দিতে হবে। বাহ, খুব সুন্দর কথা কইছিস। এরা তো করে ভালোবাসে দেখাই তোকে কাছে আসে, তোকে সাথে থাকে, আর তোরা কিনা কইতাছস আরে বাইন্দা পিটাবি। বাহ, তাহলে তুই তোর লাগে রাখ, গায়ের থেকে কি গন্ধ বেড়াই তুই দেখেছো? এক শার্ট পরে সবসময় ঘুরে বেড়াই। এত সাত দেখতেছোস, শার্টার বাপে পরতো, আর হ্যাঁ এসিটা সাত পরে ঘুরে। এই শার্টটা কি জন্য পরে? এই আর বাপরে অনেক ভালোবাসে, এই কারণে এই শার্টটা পরে। এর তো আর তোর মতো সামর্থ্য নাই যে তুগো মতো রং বেরঙের শার্ট প্যান্ট পরে ঘুরবো। এই যে বাবা দেখে অসহায় দেখে তোরা কি এক মানুষ মনে করিস? তোরা কি জানোস না, বাবা হলেও তোকে না বলতে পারলেও কানে সবই শুনে। এই যে তোরা এত কথা কইস, মনে কষ্ট লাগে না? আমার কাছে কে রে? আমার লিচুর গাছের গোড়া কে রে? আমি না, এই বুবা এর না করার পরই গাছে ফেল দিছে। আমি তোরে আজকে খাইছি। আমি একজন বোবা। আমি চাইলেও কারোর সাথে কথা বলতে পারি না। সবারই তো মন আছে, আমারও মন আছে। তার মানে এই নয় আমি বোবা দেখে আমার মনও বোবা। এই যে আমারে মানুষ মারে, ওকে আমার মনে কত কষ্ট লাগে। আমি চাইলেও মুখ ফুটে একটা কথা বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে এক পোলা গাছে ঢিল দিছে, সেই দোষও আমার উপরে পড়ছে। আমি বিনা দোষে দোষী হয়েছি, কারণ আমি ওই যে কথা বলতে পারি না। এতে যে কত কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি। এই যে আপনারা এত অবহেলা করেন, আমি কি বোবা হয়ে জন্ম নিয়ে ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে সবাই মিলে দোয়া করেন যাতে আল্লাহ আমারে উঠায় নেয়।